হ্যান্ডকাপ লাগানো ছিল, আমার হাতটা পিছনে নিয়েছে। নেওয়ার পরে এসআই মোর্শেদ ছিল আর একজন সার্কেল এসপি ছিল, আমি পরবর্তীতে নাম জানতে মোমাইনুল, উনি চেয়ারে বসে ভিডিও করছিল। তো আমাকে তার ওসি সাহেবের রুমে যখন নিয়ে যায়, যাওয়ার পর আমাকে সামনে একটি স্ট্যাম্প পেপার রাখে, যেখানে আওয়ামী লীগের মন্ত্রী শরীফ এমপি ছিল, তার একটা পাসপোর্ট সাইজের ছবি, আমার একটা পাসপোর্ট সাইজের ছবি, বলতেছে এখানে সিগনেচার কর। আমি বললাম আমি এখানে কেন সিগনেচার করবো? বলতেছে যে তুই শরীফ মন্ত্রীর এপিএস সৌরভ। যে না, আমি শরীফ মন্ত্রীর এপিএস সৌরভ না, আপনি ভুল ভাবতেছেন, আপনি আমার ফ্যামিলি বায়োডাটা নেন। আমাদের গোটা পরিবারে বিএনপি সবাই, আমার চাচা বিএনপির বড় পোস্ট ক্যারিং করছে, আমার ভাই বিএনপির পোস্ট ক্যারিং করছে, আমি নিজে রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। এগুলো কথা তারা শুনে নাই, না শুনে আমার চোখ বাঁধলো, আমার কানে চোখ বাঁধছে এসআই মোর্শেদ। আর উনি সার্কেল এসপি চেয়ারে বসা ছিল, বলছে যে মাথা চোখ ইচ্ছা মতো মার। তো আমাকে কানে অনবরত শর্ট দেয়, আমার প্যান্ট খুলে আমার প্রস্রাবের রাস্তায় শর্ট দেয়। এক পর্যায়ে আমার নাক দিয়ে মুখ দিয়ে যখন ব্লিডিং হয়, তারা আমাকে বাথরুমে নিয়ে ফালানোর পর বাথরুম ইচ্ছা মতো আমার তলপেটে পাড়া টাড়া দিছে। সার্কেল এসপি নিজেও ছিল, উনিও মারছে। ঠিক আছে, পরবর্তীতে আবার আমাকে রুমে ঢুকে উলঙ্গ অবস্থায় ঢুকায় আমার জিব্বার মধ্যে প্লাস লাগায় আমার জিব্বা বের করে অনবরত জিব্বাতে আমাকে শর্ট দেয়। দেওয়ার পর তখন সার্কেল এসপি ছিল, উনি শর্ট দিছে। ঠিক আছে, মোমাইনুল আর ওসি ছিল। ঠিক আছে, তারা আমাকে এরকম অমানবিক পাশবিক নির্যাতন করছে। ঠিক আছে, আমাকে প্রস্রাবের রাস্তায় শর্ট দিছে, দুই কানে শর্ট দিছে, জিব্বার দুই সাইডে শর্ট দিছে। আমার প্রস্রাবের রাস্তায় এখন স্পট আছে। ইভেন তারা আমাকে খুবই ভয়ানক নির্যাতন করছে। আমি তাদের কাছে লাস্ট পানিটা চাইছি, পানিটা বন্ধ খাইতে দেয় নাই তারা আমার। ঠিক আছে, তারা বারবার বলতেছে স্ট্যাম্পে সই করে, স্ট্যাম্পে সই করে। আমি যতদূর জানতে পারছি তারা যখন আমাকে হসপিটাল নিয়ে গিয়ে যখন দেখছে আমার অবস্থা এতটুকু ক্রিটিক্যাল সিরিয়াস, তাদের ডিপার্টমেন্টের দুইজন লোক বলছে শরীফ মন্ত্রীর এপিএস সৌরভ জাহান তার কাছ থেকে 52 লক্ষ টাকার বিনিময়ে কনস্পিরেসি করে আমাকে এটার মধ্যে ফাঁসানো হয়েছে। পরে তারা যখন জানতে পারছে আমি সক্রিয়ভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত, তখন তারা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে ঢুকাইছে। শরীফ মন্ত্রী পেশরে তারা ছাড়া দিয়েছে। আমি যতদূর জানছি তাকে হালুয়াঘাট অ্যারেস্ট করা হয়েছে তার শ্বশুর বাড়ির থেকে, ওইখান দিয়ে তাকে বর্ডার ক্রস করাই দিছে। এটার মধ্যে মূল্যায়ন ছিল যে সার্কেল এসপি, এসআই আশরাফ, তারা সবাই এটার সাথে জড়িত। সার্কেল এসপি আর দুজন এসআই ছিল, এরা অত্যাচারটা করছে বেশি, টর্চারিংটা করছে বেশি। জি, মোমিনুল সাহেব। যখন আমার স্ত্রী গেছে, বলছে ওই বাথরুমে পড়ে যায় ব্যথা পাইছে, বলছে বাথরুমে পড়ে যায় ব্যথা পাইছে, তাহলে মুখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে ব্লাড বের হচ্ছে কেন, আর কানটা এমন ফোলা কেন? তারা তাড়াহুড়া করে বের হয়ে গেছে, আমাকে সঙ্গে সঙ্গে তারা হাইসে তুলে আমাকে পিস্তল ঠাকে অনেকক্ষণ ভয় দেখাইছে। যখন আমাকে রাস্তাতে নিয়ে আসে, বেশি কথা বলবি তো তোরা এনে গুলি করে দিবি। প্রথমে আমাকে রুমে নিয়ে গেছে, প্রথমে ওই নিচে বসেছে ফ্লোরে থেকে আবার উপরে উঠাইছে, উঠে বসে দাঁড়াইছি, হ্যান্ডকাপটা পিছনে পাবেন যেটা বলতেছি কোনো কথা কবি না, স্ট্যাম্পের সই দেন। যখন ডয়ার থেকে স্ট্যাম্প বের করলো, স্ট্যাম্পের মধ্যে দেখলাম শরীফ মন্ত্রীর সাথে আমার ছবি দেওয়া, দুইজনের পাসপোর্ট সাইজের ছবি। বলতেছে এখানে সাইন করুন। আমি এখানে কেন সাইন করবো? আমি তো আওয়ামী লীগ করি না যে আপনি আমাকে সাইন করাবেন। ঠিক আছে, পরে বলতেছে চোখ বাঁধেন। চোখ বাঁধার পর আমার কানে দুইটা ক্লিপ লাগাইছে, লাগানোর পর আমাকে অনবরত শর্ট দিয়েছে। পর আবার ডয়ার থেকে দুইটা পিস্তল বের করছে, আর দুজন আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর ছিল, উনাদেরকে বলতেছে এই অস্ত্র ওর কাছ থেকে উদ্ধার করছে এটা বলবেন, আর ওই শরীফ মন্ত্রী এপিএস। পরে ওই দুজন সাবেক কাউন্সিলর বলতেছে না আমরা এই ছেলেকে চিনি না, আমরা যতদূর জানি এই ছেলে বিএনপি রাজনীতির সাথে জড়িত, গোটা পরিবার সহ। পরে ওই দুজন সাবেক কাউন্সিলরকে আবার লকআপে পাঠায় আমার উপরে পাশবিক নির্যাতন করে ঘন্টার পর ঘন্টা। পরবর্তীতে আমি জেল খেটে বের হলাম, জেলে থাকাকালীন আমার ভাই মারা গেল, আমি উপযুক্ত শাস্তি চাই। আমাদেরকে ব্যাপক ভয় দেখানো হয়েছে। আমি যেদিন জামিনে বের হয়েছি, আমাকে পরের দিন আমার প্রতিষ্ঠান থেকে, রেলিমুর আমার প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে গেছে ডিবি অফিসে নিয়ে, তখন আমাকে অনবরত থ্রেট করছে যে এই বিষয় নিয়ে যদি আমি পরবর্তীতে কোনো ঝামেলা করি বা কোনো কথা বলি, এর থেকে কঠিন বিচার হবে। আমাকে ভয় দেখাইছে তারা, যে আমরা প্রশাসন এতদিন আওয়ামী লীগের কথা শুনছি আর বিএনপির কথা শুনবো। জি, যাগে আওয়ামী লীগের কথা শুনছি, শোন আমরা হচ্ছে প্রশাসন, আমরা হচ্ছে লাইসেন্স করা গুন্ডা, যেই আমাদেরকে টাকা দিবে, যেই আমাদেরকে সাপোর্ট করবে, আমরা তাদের কথাই শুনবো। আমি বর্তমান দক্ষিণ জেলা ছাত্র দলের রাজনীতির সাথে সক্রিয়।